আমার এক বাপ মরে গেছে, আর বাপ আছে। আল্লাহ কাছে দোয়া করি তোমাকে দেয়নি। আপনার নামটা কি? লাল মেয়ে। লাল মিয়া। হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? কুশিরা টুকার বাড়ি। বয়স কত হইব এখন? বয়স 65। 65। আগে কি কাজ করতেন? হাঁস মুরগি ব্যবসা করতাম। আপনি তো আমরাই দেখছি ছোটবেলায় কুশরা বাজারে, তারপর কই করতেন? আমি এই ব্যবসা করতাম মনে করো কালামপুর, দামপাড়া, কাউলিপাড়া, তারপরে এই মনে করো আসছি, তারপরে মনে করো যে গোয়ালবাড়ি। আচ্ছা, এইসব জায়গায় ব্যবসা করছেন? কত বছর করছেন? আমি ব্যবসা করছি 35 বছর। 35 বছর। তখন সংসার কেমন চলতো? তখন ভালো চলতো। খুব ভালো চলতো। হ্যাঁ, এখন আপনার পায়ে কি সমস্যা হয়েছে? পার সমস্যা বাবা, স্বাধীনের পর থেকে আমি ভালো পাওয়া কম করলাম। আচ্ছা, আমি খাওয়া খাদ্যের পরিপ্রেক্ষিতে আমি এই সমস্যা। ইয়াদের চিকিৎসা তো করেন নাই? পায়ে কি চিকিৎসা করছেন? চিকিৎসা বহুত করছি, ঠিক হয় নাই? ঠিক আছে, রক খারাপ হয়েছে। এখন তাহলে কিভাবে সংসার চালান? এই সাহায্য উঠে মানুষের কাছে সাহায্য উঠে? সাহায্য উঠে আমার বাস্তব তোমার নতুন লাভ। প্রতিদিন কই কই যান আপনি সাহায্যের জন্য? সাহায্য থেকে কালাপুর যাই, তা জোহরে যাই, মানে বিভিন্ন জায়গায় না? মানে দামে মাঝে আমাদের এলাকাতে যান না? না, এলাকায় যান না, বাহিরে না? এখন আপনি পরিবারে কয়জন আছে? আমার বাড়িতে এই মোটামুটি 4 জন। ছেলে মেয়ে, আপনি, ওয়াইফ। আগে তো ব্যবসা করতেন, এখন যে এই যে মানুষের বাড়িতে যান কেমন লাগে? বাবা কেমন লাগে মনে করো, আমি তো বালা চালা ওই কতটুকু আটলে অরণ্যকে করি। এমন কথা হলো, যদি কেউ আপনার সাহায্য করতে চায়, আপনার জন্য কি করলে আপনার উপকার হবে? কিছু টাকা পয়সা দেয় তাহলে আমি বৈশা বৈশা একটা ব্যবসা থেকে তাও দাম করতে পারবো। বুঝতে পারছি, মানে হলো বসে থাকার যে ব্যবসা বাণিজ্য আছে, যেমন পান, বিড়ি, সিগারেট, হ্যাঁ, কেউ যদি টাকা পয়সা দেয় এগুলা করতে পারে না? করতে পারবো। এগুলা করে তো সংসারটা মোটামুটি চালানো যাবে। তাহলে এখন তো আপনার সংসারে তো ছেলে তো নাই না, মানে তাহলে আপনি যেটা ওই যে সাহায্য পান, ওইটাতে সংসার চালাতে হয়। হ্যাঁ, ওইটাতে সংসার আবার চলবাম। পরে খবর পাইলাম, মানে আমি একসময় মনে হলো যে আমার তো কাকা ছিল, আমি দেখছি কালামপুরে, কালকে আসতে চাইছিলাম, কোন সময় বাড়িতে থাকেন আমি জানি না, কালকে একটু ব্যস্ত ছিলাম, আসতে পারি নাই। তাই বললাম যে না, যাই দিই একটু কাকার দেখে আসি, খালি করে দিই। এখন তো আমাদেরও তো ওইরকম আসলেই নাই, তখন আমরা কি করতে পারি? মুরগি টুরগি কিছু কিনে দেবো নাকি কিছু দিয়ে দেবো হাতে? আপনি এই আমার কিছু টাকা পয়সা দিলে দেওয়ার জন্য কিছু কি কিনা হয়েছে? সদাহতের মধ্যে কিনার মধ্যে বাবা, আমি তোমার কাছে এই মহিষাসীগণে কিছু এই টাইলস দিচ্ছে, আর এই মনে করো মহিষী সবের ফুলায় ওইগুলি পাকটা করে খাইতে, ওগুলো পাকটা করে। তাহলে এখন তো মনে হয় খাবার ঘরেও নাই। এই খাবারের মধ্যে মনে করো 10-12 কেজি চাইলাম চাল। আমরা এখন কি করতে পারি মোটামুটি ভিতরে? তুমি যা ভালো মনে করো সেইটা করবা। তুমি আমার এই দেশের পোলা, এখন কেমনি কি করন যায় না করন যায়, আর তুমি সম্পর্ক লাগো বাঁচতে, তুমি যারা ভালো মনে করো এইটাই করো। এখন দেখা গেছে আমাদের ভিডিও দেখে অনেকে সাহায্য করতে পারে, এটা ভালো কেউ যদি করে, কারণ আমরা তো টুবিবাড়ি গ্রামবাসী হিসেবে আসলে আমাদের উচিত আপনার পাশে দাঁড়ানো। আমাদের এখানে অনেক টাকাওয়ালা মানুষ আছে, তোমরা তো এটা দাঁড়াও, তাইলে তুমি আমার বাপের কাম করবা। এইটুকি কমু বলে না, আমার এক বাপ মরে গেছে, আর বাপ আছে। তো আমরা এটার জন্য আসছি যে দেখি চেষ্টা করতেছি। বাবা, আমি সত্য কথা তোমার কাছে আমি বাইক গেছে কইলাম, তুমি তো আর ফাঁকেন না, ওই গাদার বাড়ি না মহিষাসী, তোমার বাড়িতে আর ফাঁকে না। ওখানে তুমি আমার বাড়ির কাছে, তুমি কেমনে বাজার টাজার কিছু করে নিয়ে আইসো। এটা আল্লাহ ভরসা, আল্লাহ জানি তোমার বাঁচতে রাখে। আল্লাহ কাছে দোয়া করি তোমাকে জানি আমি। কি হয়, মানুষ যদি কেউ
সাহায্য সহযোগিতা করে এটা ভালো হবে। এদের মতো মানুষের একটু করা উচিত। বাবা সত্যকার কথা, এই কালামপুর বাজার গেলে আমার তো ব্যক্তি চিনি হ্যাঁ। কতটা বুঝছো, ওখান 10-5টা জাত দেয়, ও ওই দেয়, আমি সংসার চালাই। আমার তো আর অর্থ সম্পদ নাই। এইটাই বললাম। তোমরা জাত দিবেন নিচ্ছ দর্জনে, তাই দিয়ে আমি সংসার চালবি আনছি। ঠিক আছে, সমস্যা নাই। আল্লাহ ভরসা। হ্যাঁ বাবা, দোয়া রেখো, তোমাকে থুয়ে জানি আমি। আল্লাহ ভরসা।